বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন কি আমরা দেখে ফেললাম। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। পরপর দুবার বিশ্বকাপের প্রথম রাউন্ডের পর এবার নকআউট পর্বে এলেও এক ম্যাচের বেশি স্থায়ী হলো না জার্মানি যাত্রা। কোচ নাগেলসম্যানের চাকরি এখন হুমকিতে। ম্যাচ শেষে অবশ্য প্যারাগুয়েকে আপনার ক্রেডিট দিতে হবে, যোগ্য দল হিসেবে জিতেছে। টাইব্রেকারে নায়ক বনে গেছেন তাদের গোলরক্ষক 6 ফিট 6 ইঞ্চি উচ্চতার গিল। তবে ম্যাচ শেষে আলোচনায় এক্সট্রা টাইমে জার্মানির গোলটি বাতিল হওয়া নিয়ে কি ঘটেছিল, সেটি কেন ভিএআর নিয়ে আবারও আলোচনা হচ্ছে, আবারও কাঠগড়ায় এসেছে। ঠিক ম্যাচের যখন এক একে সমতা গোল পেতে মরিয়া জার্মানি অল আউট অ্যাটাকে যায় স্পট কিক থেকে, তখন জার্মান ডিফেন্ডার তাহ যে কাজটি তিনি সবসময় করে আসেন সেটাই করেন, হেডে বলটি জালে জড়ান। উল্লাসে মাতে পুরো জার্মানি, গ্যালারিতে উল্লাস, অন্যদিকে হতাশায় মুষড়ে পড়ে প্যারাগুয়ে। গোলরক্ষক মাথায় হাত দিয়ে বসে পড়েন। কিন্তু এই সময় ভিএআর এর সাজেশনে রেফারি গোলটি চেক করতে যান এবং সেটাকে ফাউল বলে বাতিল করে দেন। কি দেখেন তিনি মনিটরে, দেখা যায় যে ডিফেন্ডার তা যখন হেড নিতে গেছেন তার ঠিক সামান্য আগ দিয়ে স্পট কিক নেওয়ার সময় আরেক ডিফেন্ডারের সঙ্গে প্যারাগুয়ের গোলরক্ষকের একটা সামান্য সংস্পর্শ হয়, যেটাতে গোলরক্ষক পড়ে যান। এমনকি তিনি গোল আবার উঠেও দাঁড়িয়ে সেটাকে ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এখন এই সামান্য টাচ কি আসলে ফাউল দিয়ে গোল বাতিল করার মতো যথেষ্ট ছিল? এরকম প্রশ্ন উঠছে, যে প্রশ্নের উত্তরে বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন যে না। অ্যালান শিয়ারার তো রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন। লিভারপুলের সাবেক কোচ জার্মান বিশ্লেষক ইয়র্গেন ক্লপ জানিয়েছেন যে ভিএআর এর এই ব্যবহারটি এটা কোনোভাবে গোল বাতিল করার মতো না। রেফারিরাও সেটাই বলছেন, সাবেক রেফারি যারা খেলাটি দেখেছেন। আপনার কাছে কি মনে হয় ভিএআর ফুটবলে এবারের বিশ্বকাপে কি সবচেয়ে বেশি আলোচনা, এবং এই গোলটি কি আসলেই বাতিল করার মতো? জানাবেন কমেন্টস করে।